আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমরা আমাদের ইমামের কথার ধারাবাহিকতায় এমন এক স্থানে এসেছিলাম যেখানে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদের উপর কীভাবে ঈমান সম্পন্ন হবে সেগুলো আলোচনা করছিলেন। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন সেখানে। আজকে আমরা সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তিনি প্রথমে বলেছেন, ওয়া আন্নাহু খাতামুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া হাবিবু রাব্বিল আলামিন ওয়া কুল্লু দাওয়ান নবুওয়াতি বা'দাহু ফাগাইয়ুন ওয়া হাওয়া ওয়া হুয়াল মাবউথু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা বিল হাক্কি ওয়াল হুদা ওয়া বিন নূরি ওয়াদ দিয়া। আন্নাহু খাতামুল আম্বিয়া, প্রথমে তিনি বলছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীদের খাতেম, শেষকারী, সমাপ্তিকারী। ওয়া ইমামুল আতকিয়া, যত মুত্তাকি আছে পৃথিবীতে আছে, ছিল বা হবে, সবার তিনি ইমাম। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের তিনি সর্দার। হাবিব রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের রব, তার তিনি বন্ধু। তারপর তিনি বলছেন ওয়া কুল্লু দাওয়ান নবুওয়াতি বা'দাহু ফাগাইয়ুন ওয়া হাওয়া, আর যত নবুয়তের দাবিদার আসবে তারপরে সবই হচ্ছে পথভ্রষ্টতা এবং সবই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করে তারা নবুয়তের দাবি করছে। এরপর বলছেন ওয়া হুয়াল মাবউথু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা, তাকে প্রেরণ করা হয়েছে সমস্ত জিনের কাছে, ওয়া কাফাতিল ওয়ারা, এবং সমস্ত মানুষের কাছে, বিল হাক্কি, হক সহ, ওয়াল হুদা, হেদায়েত সহ, ওয়া বিন নূর, নূর আলো সহ, দিয়া, এবং আলোক ছটা বা যেটা বলা হয় স্বচ্ছ আলো সহ। এই কথাগুলো তিনি বলেছেন তার কিতাব আকিদাত তাহাবিয়ার মধ্যে। আমরা এই কথাগুলো একটু ব্যাখ্যা করে আজকে এই পর্বে কিছু ব্যাখ্যা করব। প্রথমে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে বৈশিষ্ট্য আমাদের ইমাম আলোচনা করেছেন, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, এই বৈশিষ্ট্যগুলি এখানেই সীমাবদ্ধ নয়। ইমামের উদ্দেশ্য হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্যের আলোচনা করা যেগুলোর ভিতরে অন্যগুলো চলে আসবে। এই জন্য তিনি মৌলিক কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। প্রথমেই তিনি বলেছেন খাতামুল আম্বিয়া, সর্বশেষ, তিনি নবীদের শেষ, এরপরে আর কোনো নবী আসবেন না। আবার বলেছেন ইমামুল আতকিয়া, যে পরে আসলেও তিনি সমস্ত যত মুত্তাকি আছে আগে পরে সবারই তিনি ইমাম। ওলি হোক, সালেহ হোক, নেককার হোক, শহীদ হোক, আল্লাহর রাস্তায় যারাই সময় ব্যয় করেছে, সময় দিয়েছে, সবারই তিনি হচ্ছেন ইমাম। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের তিনি সর্দার। রব্বুল আলামিনের তিনি বন্ধু। এই বৈশিষ্ট্য তিনি বলেছেন। এরপরে তিনি অন্যান্য বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আমরা আসলে এই বৈশিষ্ট্যগুলো একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সংক্ষেপে এটাই বলবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কোনো শেষ নেই। তার বৈশিষ্ট্য দুই ধরনের ভাগ করতে পারি। দুনিয়া আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন, আর আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য কিছু বৈশিষ্ট্যের সমাহার ঘটিয়েছেন। সে দুই সাইডটাই আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন সেগুলো কি কি। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বৈশিষ্ট্যের কারণে সবসময় সবার কাছেই সম্মানিত থাকবেন, এবং এই বৈশিষ্ট্যগুলি যতদিন পর্যন্ত তার দিনের ভিতরে মানুষ ধারণ করতে পারবে, বুঝতে পারবে, দিন নিয়ে তারা নিজেদের আত্মসম্মান বোধ তাদের বাড়বে। প্রথম সেই বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে কিতাবের মধ্যেই তার সব কিছু দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। অন্য নবীদেরকে তাদের কিতাবের পূর্ণতা আসেনি, কিন্তু এই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তার জন্য এই কোরআনকে করে দিয়েছেন সমস্ত কিছুর সমাহার। যে বড় নিদর্শন বলতে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য দিয়েছেন। অন্য নিদর্শনগুলি আমরা গত কয়েক পর্বে আলোচনা করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম
ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, হে মানব সম্প্রদায়, তোমাদের কাছে প্রমাণ এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এবং তোমাদের কাছে সুস্পষ্ট নূর এসেছে। এই ওয়াহিকে নূর বলা হয়েছে, কোরআনকে নূর বলা হয়েছে, আলো, এর দ্বারা মানুষ আলোকিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যখনই আল্লাহ তাআলা কোনো নবী পাঠিয়েছেন তাকে এমন কিছু নিদর্শন দিয়েছেন যা দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আমাকে দেয়া হয়েছে কিতাব, যেই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে এবং যেই কিতাবের অনুসারীরা কিয়ামত পর্যন্ত এই কিতাব আমার উম্মত বলে বিবেচিত হবে, হাসরের মাঠে তারা উঠবে, আমি সবচেয়ে বেশি অনুসারী নিয়ে হাসরের মাঠে উপস্থিত হব। তাহলে এই কোরআন হচ্ছে এই আল্লাহ রসুলের বৈশিষ্ট্য, বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন দিয়ে দিয়েছেন, যে কোরআন যেটা থাকবে এটা কখনো শেষ হবে না, এবং যেটা অর্থসহ, অর্থ এবং যার শব্দ সবই হচ্ছে মুজিজ, অপারগকারী। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য পূর্ববর্তী কিতাবে উল্লেখ করা হয়েছে যে তার মুখ বাণী যা বের হবে তা হেফজ করা হবে, তা তেলাওয়াত করা হবে, তিনি তেলাওয়াত করবেন, স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে বৈশিষ্ট্যের দিক থেকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনে কারীম প্রদান। আল্লাহ তাআলা তাকে বড় বৈশিষ্ট্য দিয়েছেন যে কোরআনে কারীম দিয়েছেন, যা সব সময়ের জন্য চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত থাকবে। মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে বড় বৈশিষ্ট্য তা হচ্ছে যে আল্লাহ তাআলা এই কিতাবকে হেফাজত দায়িত্ব নিয়েছেন। তার কাছে যে কিতাব দিয়েছেন তা নয়, কিতাবের হেফাজত দায়িত্ব তিনি নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব আমরা নাজিল করেছি এবং আমরা এর হেফাজতের দায়িত্ব নিচ্ছি। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু কিতাব নাজিল করেছেন এটাই তার বৈশিষ্ট্য দিয়েছেন এটা নয়, এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটাও একটি বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে যা যা দিয়েছেন সেটা পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে যা ছিল সবই এর মধ্যে আছে, এর চেয়ে বেশিও আছে। অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবসমূহে যত নির্দেশনা আছে, যত ভালো কথা আছে সব দিয়েছেন, সাথে সাথে অতিরিক্ত তথ্য দিয়েছেন, অতিরিক্ত হেদায়েতের কথাও বলেছেন, অতিরিক্ত নসিহতের কথাও কোরআনে কারীমে দিয়েছেন। এটি একটি বিরাট বৈশিষ্ট্য যে একজন নবীর কিতাবের ভিতরে সব কিছু সমৃদ্ধ থাকা, সেখানে সেটা পূর্ববর্তী সমস্ত কিতাবের নসিহত সেখানে থাকা এবং আরও বেশি থাকা, যা কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজন হবে, এটা একটি বড় বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার সর্বশেষ আয়াতগুলি প্রদান করা হয়েছে বলে তিনি নিজেই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উতিতুহুমা মিন কানজিন মিন বাইতিন তাহতাল আরশে, আমাকে এই দুটি আয়াত দেওয়া হয় সূরা বাকারার আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এই আয়াত দুটো দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে একটি গোপন ভাণ্ডার থেকে আমাকে সেটা দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী কাউকে এই জিনিস দেওয়া হয়নি। এখানে কয়েকটি জিনিস যে আমরা যদি কোনো আয়াতগুলো একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো কেন এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা। প্রথমে ঈমানের রোকনগুলো সেখানে আলোচিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে মানুষ অন্যায় করলে পাকড়াও করা হতো, চিন্তা করলেও অন্যায় চিন্তা করলেও পাকড়াও করা হতো তার জন্য, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্যে তা থেকে মুক্তি দিয়েছেন। অর্থাৎ কেউ অন্যায় চিন্তা করলে যদি পরিত্যাগ করে তার সওয়াবের অধিকারী করে দেওয়া হয়েছে, কিন্তু শুধু অন্যায় চিন্তার মধ্যেই তার গুনার ব্যবস্থা রাখা হয়নি। এই বৈশিষ্ট্য এই উম্মতের জন্য সুস্পষ্ট এবং সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে তার কিতাবের মধ্যে নাসেখ মনসুখ আছে, অর্থাৎ প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা কোনো কিছু রহিত করে দেন, প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা এর বিপরীত আয়াত নাজিল করেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে উম্মতের হায়াবী বা উম্মত যে অনুপ্রাণিত সবসময় থাকবে এবং সবসময় তাদের মধ্যে এই বিধান যে সবসময় থাকবে, সবসময় থাকবে, এর প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে তিনি কখনো কখনো বিরাট আয়াত নাজিল করেছেন, আবার সেটাকে নষ্ট করে দিয়েছেন, ওই সময় প্রয়োজন শেষ করে দিয়ে যেটা স্থায়ী হয়ে যাবে সেটাকে রেখে দিয়েছেন। এখন আর কোনো কিছু নাসেখ মনসুখ আছে, কিন্তু এখন কোনো কিছু নাস করবে না, যেটা আগে থেকে নামানসুখ হয়ে গেছে সেটাই শুধুমাত্র থাকবে। এটি একটি বড় বৈশিষ্ট্য। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করা হয়েছে। আমরা এই বৈশিষ্ট্যের কথাটি আমাদের ইমাম আবু জাফর তাহাবির মুখ থেকে শুনতে পাই। তিনি বলেছেন, ওয়া আন্নাহু খাতামুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া ও সৈয়দুল মুরসালিন ও হাবিব রাব্বিল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ খাতাম, মোহর, ওয়া ইমামুল আতকিয়া এবং সমস্ত নেককারদের ইমাম
এবং সমস্ত রাসূলদের তিনি সর্দার এবং আল্লাহ তাআলার তিনি বিশেষ বন্ধু। এই যে ওনাকে খাতেমুল আম্বিয়া বলা হচ্ছে, এর দলিল হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, বরং কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এখানে এরপরে আর কেউ নবুয়তের দাবি করার অর্থই হচ্ছে যে সে পথভ্রষ্টতা আছে এবং সে নিজের প্রবৃত্তির দাসে পরিণত হয়েছে। আমাদের ইমাম সেটা বলেছেন, অকুল্লু দাওয়ান নবুয়তে বাদাহু ফাগাইয়ুন ওয়া হাওয়া, যে এরপরে যে কেউ নবুয়তের দাবি করবে সে মিথ্যাচার করতেছে, সে প্রবৃত্তির অনুসরণ করছে। কাদিয়ানি বলি বা এই জাতীয় আর যারাই এরকম নবুয়তের দাবি করেছে, নবুয়ত দাবিদারদের অভাব ছিল না, অনেক আগেও হয়েছে, পরেও হয়েছে। এই যে নবুয়তের দাবিদারগুলো সবাই মিথ্যাবাদী। কারণ আল্লাহ তাআলা বলেছেন, খাতামুন নবিয়্যিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন, তারপরে আর কোনো নবী বা রসুল আসবে না। এরপরে কেউ যদি দাবি করে তার ঈমান ঠিক থাকবে না, সে কাফের অবস্থায় মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের বিষয়টি একটা উদাহরণ দিয়ে তুলে ধরেছেন। তিনি বলেছেন, মাসালি ও মাসাল আম্বিয়া মিন কাবলি, আমার এবং আমার পূর্বের নবীদের মধ্যে উদাহরণ হচ্ছে এরকম, কামাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালাহু, যে যেমন একজন লোক একটা ঘর বানিয়েছে, সুন্দর করেছে এবং সেটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। ইল্লা মাওদাআলা বিনাতিন ফি মিন জাওিয়া, কিন্তু এক কোণার একটি ইট সেখানে রাখেনি, খালি, জায়গাটা খালি রয়ে গেছে। ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি, মানুষ চারদিক ঘুরে দেখতে লাগলো, ইয়াজুবুনা লাহু, এবং সুন্দর, সেটা আশ্চর্যতে খুব সুন্দর একটি ঘর। ওয়াকুলুন, এবং তারা বলছিল, হাল্লা ওয়াদিআত হাযিল লাবিনা, যে এই ইটটি কেন রাখা হলো না, এই ইটটির কারণে ঘরটার সৌন্দর্যটা পরিপূর্ণ হয়ে ওঠেনি। ক্বালা ফাআনা লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হচ্ছি সেই ইটটি এবং আমি হচ্ছি নবীদের খাতেম, সর্বশেষ ইট। অর্থাৎ তারপরে এই বিল্ডিং শেষ হয়ে গেছে, অর্থাৎ নবুয়তের যে বিরাট প্রাসাদ সেটা শেষ হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আল্লাহ তাআলা তা শেষ করেছেন। তাহলে এই বিরাট বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই নবীকে দিয়ে এই নবুয়তের দ্বারা শেষ করেছেন। তার নবুয়তের এরপরে আর কোনো নবুয়তের দাবি কেউ করলে সেটা সে মিথ্যুক বলে বিবেচিত হবে। কিয়ামত পর্যন্ত তার নবুয়তের ধারা অবশিষ্ট থাকবে। এটাই আমাদের ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ তার এই আকীদার গ্রন্থে উল্লেখ করেছেন। আমাদের নবীর সপ্তম যে বৈশিষ্ট্যতা হচ্ছে, আল্লাহ তাআলা তাকে সমস্ত মানুষের কাছে পাঠিয়েছেন, জিন এবং ইনসের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জিন এবং মানুষ হইতে শুরু করে সমস্ত সৃষ্টিগুলোর জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেখানে সবার জন্য পাঠানোর অর্থই হচ্ছে যে শুধু আরব নয়, শুধু অনারব নয়, শুধু কোরাইশ নয়, বরং আল্লাহ তাআলা তার নবীকে সমস্ত সৃষ্টিকুলের জন্য পাঠিয়েছেন। যাদের উপর আকল আছে, বিবেক আছে, তাদেরকে পাকড়াও করবেন। অন্যদেরকে কীভাবে পরিচালিত হবে তাদের সেটার পথ নির্দেশনা এই দুই, যাদের বিবেক আছে তাদেরকে তিনি জানাবেন। এই জন্য সবার কাছে আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন, জিন এবং ইনস সবার কাছে পাঠিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আগেকার নবীদেরকে পাঠানো হতো তাদের কওমের কাছে তাদের ভাষা অনুসারে, শুধু তাদের জাতির জন্য তিনি প্রেরিত হতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক উম্মতেই ভীতি প্রদর্শনকারী লোকেরা চলে গেছে। অর্থাৎ প্রত্যেক উম্মতে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, বলুন হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সবার কাছে রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে, সে আরব হোক, অনারব হোক, সে সাদা হোক, কালো হোক, সে যেই কোনো রঙের হোক না কেন, সবার কাছে এক রাসূল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াকুল লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম, হে নবী আপনি বলুন যারা তাদেরকে কিতাব দেয়া হয়েছে এবং যাদের কিতাব দেয়া হয়নি তাদেরকে সবাইকে বলুন, আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, যদি তারা সবাই ইসলাম গ্রহণ করে তাহলে তার হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব তো শুধু পৌঁছে দেয়া। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা। আমাদের নবী সবার কাছে প্রেরিত হয়েছেন বলে তিনি নিজেও ঘোষণা করেছেন। তিনি বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনান নাস, আমাকে 5টি জিনিস দেয়া হয়েছে যা আগে কাউকে দেয়া হয়নি।
তন্মধ্যে তিনি বলেছেন, ওয়াকান নবী ইউরসালু ইলা কওমিহি খাসাতান, নবী তার কওমের কাছে একান্তভাবে পাঠানো হতো। ওয়া বুইস্তু ইলান নাসি আম্মাতান, আমি সারা দুনিয়ার মানুষের কাছে আমাকে প্রেরণ করা হয়েছে। শুধু মানুষ নয়, জিনদের কাছে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বরকতময় ওই সত্তা, যিনি নাজিল করেছেন কোরআনকে তার বান্দার উপরে, যাতে করে তিনি সমস্ত সৃষ্টিকুলের জন্য ভীতি প্রদর্শনকারী হন। সৃষ্টিকুল বলতে জিন এবং ইনস উভয়কে বোঝানো হয়েছে। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য স্থানে বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামি'উনাল কুরআনা আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বলুন যে আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে যে কিছু জিনেদের কিছু লোক এই কোরআন শুনে তারা বলল যে আমরা একটি আশ্চর্যজনক কোরআন শুনতে পেয়েছি। ইয়াহদি ইলা রুশদি, যা সঠিক পথের দিকে মানুষকে হেদায়েত দেয়। ফাআমান্না বি, আমরা রাসূলের উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা এই কোরআনের সাথে, এই রাসূলের সাথে, এই দ্বীনের সাথে অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারা জিন এবং সবাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিন এবং সমস্ত মানুষ, যত রকমের মানুষ আছে সবার কাছেই, সেটা সাদা হোক, কালো হোক, অথবা আরব হোক, আজম হোক, যেই কোনো অনারব হোক, সবার কাছেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হিসাবে প্রেরিত ছিলেন। এটাই তার একটি বৈশিষ্ট্য। আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু বৈশিষ্ট্য আগামী পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।